এইটুকু তো আমাদের মাথায় আসলে আন্ডারস্ট্যান্ডিং আছে, পৃথিবীতে ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো স্বামী স্ত্রী ব্যাপারটা পার নাই, রক্তের রাখি বন্ধন ব্যাপারটা পার নাই, এটা আসলে স্বার্থের ডিলিং, ইটস নট আ চ্যারিটি। আপনি বলতে পারেন অমুক আপনার স্বামী বা স্ত্রী, কিন্তু আসলে না, এগুলো দিয়ে কাজ হয় না, ডিল করে। এখন স্বার্থের হিসাবটা কখনো কখনো স্টেট তার স্বার্থ হিসাব করে। ডোনাল্ড লু ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশের সাথে তার ডিলিং বা সবকিছু তার স্বার্থ। জায়েদ সাহেব আমার উদ্ধৃতিতে বললেন, আমি স্বামী স্ত্রীর বিষয়টা না, স্বামী স্ত্রী বলেন, আপনি স্বার্থ বলছেন, আপনি স্বার্থ বলছেন। না না, আপনি ওটা বলেন না, আমি জানি আপনি স্বার্থ বলেছেন। তো স্বার্থের বাইরে কিছু না। আচ্ছা, কখনো কখনো ডিলটা কি হয়, ব্যক্তি বা একটা দল বা একটা রেজিমের ডিল হয়। বাংলাদেশের ঝুঁকির জায়গাটা কোনটা? যে রেজিমটা ক্ষমতায় আছে সে তার ক্ষমতা টেকানোর স্বার্থে ডিল করছে। আমাদের প্রশ্ন আসলে ওই জায়গা নিয়ে। সুতরাং আমেরিকা তার স্বার্থে ডিল করেছে। আমরা আমেরিকার সাথে কেন ছিলাম? ভেরি সিম্পল, বহুবার বলেছি, আমেরিকার যে স্বার্থ আছে সেখানে একটা অথরিটারিয়ান রেজিমকে সরাতে চায়। এটাকে অবশ্য আদর করে কেউ কেউ হাইব্রিডও বলতে পারেন, আমি এটাকে অথরিটারিয়ানই বলি। সরাতে চায়, এটা সরানো তার স্বার্থ। সে চায় এখানে চায়নার ফুটপ্রিন্ট কমাবে। এটা আমাদের সাথে মিলে গেল, কারণ আমাদের সাথে আমাদের গণতন্ত্র, নির্বাচন, এগুলো ফিরে আসবে, তাই তো? আমি বহুবার বলেছি, আবারও বলি, যে চায়না আজকে আপনার এত মিষ্টি লাগে, চায়না কমিউনিস্ট পার্টি কেমনে চলে দেখতে 14 সদস্যের আওয়ামী লীগ গেছে, তার আগে 14 দলীয় জোটের অংশ হয়ে গেছে, সেই চায়নাই আপনার 15 আগস্টের আগে আপনাকে স্বীকৃতি দেয় নাই। চায়নার স্বীকৃতির জন্য এই ডিজাস্টারটা ঘটতে হয়েছিল। আজকে আপনার বন্ধ হয়েছে না, তার মানে আপনার স্বার্থ আপনি মনে করছেন। ঠিক একইভাবে যেটা বলছি আমরা, যে আমাদের স্বার্থ মিলছে তাই আমরা সমর্থন করেছি। এখন আপনি অবস্থান পরিবর্তন কিনা, 2-3টা প্রশ্ন আছে। আমি একটা দৃষ্টি আকর্ষণ করবো, এবছরের ফেব্রুয়ারি মাসে আমরা জানি কম্বোডিয়াতে গত বছরের শ্যাম ইলেকশনের পর স্যাংশন দেওয়া হয়েছে। ইলেকশনের পর আমাদের কিছুই দেওয়া হয়নি, ওখানে দেওয়া হয়েছে, উল্লেখ করে দিয়েছে কতগুলো তারা কি কি করছে। সেখানে ওদের এই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিন্তু অনেকগুলো আছে, যেহেতু আমেরিকা পৃথিবীকে ডিকটেট করার চেষ্টা করে, তার অঞ্চল ভিত্তিক। সো প্যাসিফিক এবং ওই অঞ্চলের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, তিনি এই ফেব্রুয়ারি মাসে কম্বোডিয়াতে গেছেন, যাকে স্যাংশন ট্যাংশন দিয়ে একেবারে ঘটনা যাতা করে ফেলেছে। তো ওখানেও তো গেছে। সো এনগেজমেন্ট তো রাখতে হবে। ও যে বলছি, ও একটা গ্রেট পাওয়ার, তার স্বার্থ আছে। কথার কথা, তাত্ত্বিকভাবে বললাম, বিরোধীরা কোনোদিন সরকারকে কিছু করতে পারলো না। আমেরিকার তো কিছু কনসার্নের ব্যাপার আছে, তার ইন্দো প্যাসিফিক আছে, তার বোয়িং বেচার চিন্তা আছে, তার ডিপ সিতে গ্যাস তোলার চিন্তা আছে। এমনকি আমেরিকান কোম্পানি এই যে এলএনজি রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট, এক্সিলারেটেড এনার্জি করছে, এলএনজি ইম্পোর্ট করতে চায়, তারা তাদের মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করতে চায়। আমাদের একটা জিসোমিয়া চুক্তি আছে, আমরা এখনো করিনি। জিসোমিয়া যদি করি, তারা আমাদের কাছে খুবই অ্যাডভান্স কিছু মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করতে চায়। আমি একটা পত্রিকায় দেখলাম যে আমরা অ্যাপাচে হেলিকপ্টার কেনার কথাও রীতিমতো আলোচনা করেছি। যাই হোক, তাহলে এসব স্বার্থের জায়গায় কি গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী প্রশ্নগুলো না, একদমই না, চলে গেল না, চলে গেল না। এখন আমার কাছে ইন্টারপ্রিটেশনটা কি, একটা হচ্ছে উনি এগুলো বলেছেন পেছনে তাকাবো না, সামনে তাকা। আচ্ছা, সামনে তাকানো মানে কথার কথা, ওনারা আরো টাফ হবেন না কেমনে বুঝলাম? মানে সামনে সরকারকে তারা সব ছাড় দিয়ে করে ফেলবেন? নট নেসেসারি, তারা এনগেজমেন্ট রাখবেন। তবে আমি একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি, সেটা হচ্ছে তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেখানে গণতন্ত্রের কথা আছে। আপনি আমেরিকান এম্বাসির ফেসবুক বা টুইটারে গেলেই দেখবেন, ওখানে মানবাধিকার, মত প্রকাশ, সব কথা, সবকিছু খুব সিরিয়াসলি বলেছেন। এবং অনেকগুলো হার্ড ইস্যুজ আছে, সেগুলো নিয়ে তারা কাজ করতে চান। এবং টেনশন যে তাদের মধ্যে এখনো রয়ে গেছে, তার একটা প্রমাণ বলি। জনাব লু শ্রীলঙ্কায় গিয়েছিলেন এর আগে, 3টা দেশ, ভারত, তারপর শ্রীলঙ্কা, তারপর আমাদের এখানে। ওখানে প্রেসিডেন্টের সাথে কিন্তু উনি দেখা করেছেন। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দেননি। এটা একদম স্পষ্ট, উনি দেখা করতে চান, এটা খুব গুরুত্বপূর্ণ, মিডিয়াতে এসছে। দেননি মানে হচ্ছে এখনো আসলে সে আস্থার জায়গা বা সম্পর্ক তৈরি হয়নি। কারণ সরকার যা চায় সেই জায়গায় উনি কিন্তু খুব আশা শোনান নাই। র্যাবের স্যাংশনের ব্যাপারে উনি ক্লিয়ারলি বলেছেন যে ওটা আসলে ওদের ল ডিপার্টমেন্ট যেটা আছে সেখানে আছে, সেটা ওখানে দেখছে, তারা রিপোর্ট দিবেন। ওনারা ভেবেছিল বাংলাদেশে তো একজন বলে দিলেই হয়ে যায়, এটা উঠায় ফেলো, এটা নামায় ফেলো, ওগুলো তো আসলে হয় না। আরেকটা জিনিস যোগ করে শেষ করি, কোরআন পড়ানো নিয়ে যখন খুব বাকবিতণ্ডা হচ্ছে, টার্কি যখন বারবার ইয়েকে মানে চাপ দিচ্ছে সুইডেনকে যে তুমি তোমার ওই লোকগুলোকে এখানে পাঠাও, প্লাস ওদের যে কুর্দিদের বিদ্রোহীরা আছে ওদেরকে হ্যান্ড ওভার করো, তখন সুইডেন খুব সুন্দর একটা জবাব দিয়েছিল, তোমার টার্কিতে না এক্সিকিউটিভের কথা শুনে বিচার বিভাগ যাতা করে, বাট সুইডেন একটা লিবারেল ডেমোক্রেসি, এখানে সেপারেশন অফ পাওয়ার আছে, জুডিশিয়ারি কি করে সরকার চাইলেও আসলে হয় না। সো আমেরিকাটাও সরকার যাই দাবি করুক না কেন, মোটামুটি একটা ডেমোক্রেসি তো বটেই। সো এত সহজে হবে না।